ধরনের কার্যকলাপ করছে সেই সচেতনতা বৃদ্ধির জন্য আমরা আজকে এই স্টেট অ্যাওয়ারনেস ক্যাম্পটি করলাম এই হাই স্কুলের মোড়ে। আবার এই র্যালি আমরা নিয়ে যাব টেনে ধরুন রবীন্দ্র স্ট্যাচু পর্যন্ত, যাতে অংশগ্রহণ করছেন প্রবীণারা এবং আপনারাও স্বচ্ছন্দে এই র্যালিতে অংশগ্রহণ করতে চান তো করতে পারেন। আমাদের পরবর্তী যে হসলা দরবার সেটি আবারও আপনাদের স্মরণ করিয়ে দিই। সেই হসলা দরবার পরবর্তীতে আমাদের 23শে আগস্ট রবিবার অনুষ্ঠিত হবে কৃষ্ণগঞ্জ। পয়েন্টগুলো টেনে দুদিকে মানে স্ট্রেচ করে ধরুন, তাহলে সকলেই ওখানে যোগদান করতে পারেন। আজকে আমরা প্রথম শুরু করলাম এই হসলা দরবার। আমাদের সাথে একটু অসহযোগিতা করেছে, তারপরেও আমরা আজকের এই অনুষ্ঠানটি করতে পারলাম। এখানকার যারা দুর্গোৎসব কমিটি আছেন, 3 নম্বর ওয়ার্ডের দুর্গোৎসব কমিটি, তাদের সকলকে অনেক ধন্যবাদ। আমরা ধন্যবাদ জানাবো হাই স্কুল কর্তৃপক্ষকে, তারা আমাদের সহযোগিতা করেছেন, আমাদেরকে এই প্রাকৃতিক দুর্যোগের সময় আশ্রয় দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই টুরিস্ট লজ কর্তৃপক্ষকে, যারা আজকে এই তাদের এই সামনের জায়গাটি আমাদের জন্য ছেড়ে দিয়েছেন আজকের এই অনুষ্ঠানটি করার জন্য। এই অনুষ্ঠান শুধুমাত্র প্রবীণদের জন্য, প্রবীণদের সচেতনতা বৃদ্ধির জন্য, তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য, তাদের আত্মমর্যাদা ফিরিয়ে নেওয়ার জন্য, তাদের সম্মান যথোপযুক্ত দেওয়ার জন্য আজকের এই হসলা দরবার। এই দরবার আমরা প্রতি মাসে আবার করব। আপনারা র্যালিতে অংশগ্রহণ করুন, যারা যারা অংশগ্রহণ করছেন। এই র্যালি আমরা নিয়ে যাব রবীন্দ্র স্ট্যাচু পর্যন্ত এবং একটি পথনাটিকা আমরা এখানে প্রদর্শিত করব এই হসলার সামনে। হসলার যে সদস্য আছেন 2 জন সদস্য, 3 জন সদস্য সম্ভবত, একটি নাটক পথনাটিকা এখানে প্রদর্শিত হবে। আপনারা সেটি দেখুন, তারপরে র্যালিটি এগিয়ে যাবে রবীন্দ্র স্ট্যাচু মোড় পর্যন্ত। পথনাটিকার জন্য যারা যারা আছেন তাদেরকে অনুরোধ করবো সামনে চলে আসুন। তুমি একটু টোটোটাকে এগিয়ে রাখো, ফাঁকা জায়গা থেকে। এইটা তুলুন। ও মা গো মা, হ্যাঁ তুলেছি। ওই দেখি এখানে একটা ঢাইচাল্লা হয়ে যাবে, যা আওয়াজ হচ্ছে। রাস্তাটা পুরো ছাড়া রইল।